আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আশিক কম্পিউটার থেকে আমি আশিক আপনাদের মাঝে আজকে একটি নতুন টপিকস নিয়ে হাজির হলাম। তো আমাকে এর আগে অনেকেই প্রশ্ন করেছেন যে 61 বা 81 যে মাদারবোর্ডগুলো আছে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড চলে অফ হয়ে যায়। তো এই বিষয়টি আজকে সমাধান দেওয়ার জন্য আমি আজকে আমাদের কাছে 81 একটি মাদারবোর্ড আসছে। তো আমি আপনাদেরকে দেখাবো কিছু গুরুত্বপূর্ণ টিপস যে কিভাবে কম্পিউটার 10 সেকেন্ড বা 15 সেকেন্ড চলে রিস্টার্ট নিতেই থাকে এরকম সমস্যা পড়লে আপনারা কিভাবে সমাধান করবেন বা কোন কোন স্টেপগুলো আপনারা চেক করবেন। তো অবশ্যই আপনারা নেক্সট ক্লাসে বা নেক্সট টপিকসে আপনারা কি কি শিখতে চান আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পূর্ণভাবে টিপস দেওয়ার জন্য আমার এই চ্যানেলে ভিডিও দিব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখে ভালো লাগে তো আপনাদের বন্ধুদের সাথে বা আপনাদের যারা ক্লোজ আছে তাদের সাথে আপনারা অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে আমাদের কাছে একটি মাদারবোর্ড আসছে। তো মাদারবোর্ডটি হচ্ছে গিগাবাইটের 81 মাদারবোর্ড S2PV মডেলটি। তো এই মাদারবোর্ডটির র্যাম হচ্ছে 3.0। আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন যে এটির র্যাম হচ্ছে 3.0। আর এই মাদারবোর্ডটি হচ্ছে গিগাবাইটের 81 4th জেনারেশনের মাদারবোর্ড। তো এখন আমি মাদারবোর্ডটি দেখব আমাদের কি সমস্যা। তো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমি এফ প্যানেল থেকে মাদারবোর্ডটি এখন অন করতেছি যে মাদারবোর্ডটির কি সমস্যা। তো বন্ধুরা, আপনারা ভালো করে দেখেন যে আমাদের মাদারবোর্ডটি এখন অফ হয়ে গেছে, আবার অন হবে। এই যে আমাদের মাদারবোর্ডটি অফ হয়ে গেছে, আবার অন হবে বা বারবার রিসেট নেই। আমাকে এই যে প্রবলেমটি আছে আমাকে এর আগে অনেকেই আমাকে বিভিন্ন গ্রুপ বা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে 61 বা 81 মাদারবোর্ড 10 সেকেন্ড চলার পর বারবার রিস্টার্ট নেই, আবার অফ হয়ে অন হয়। তো আমি আজকে এই মাদারবোর্ডটি সমাধান করব। তো বন্ধুরা, আমি এখন মাদারবোর্ডটি অফ করে দিচ্ছি। তো মাদারবোর্ড যদি আপনার বিশেষ করে 81, 61 বা 71 লেটেস্ট যত মাদারবোর্ড আছে, এই সমস্ত মাদারবোর্ড যদি আপনারা এরকম সমস্যা রিপেয়ার করতে চান তাহলে আপনারা অবশ্যই কয়েকটি দিক আপনারা মনোযোগ সহকারে দেখতে হবে বা ওই কাজগুলো করতে হবে। এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমাদের র্যাম স্লট। অনেক সময় র্যামে যদি প্রবলেম থাকে তাহলে এই সমস্যা করতে পারে যে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড চলার পর কম্পিউটার অফ হয়ে যাবে। তো আমরা 100% কনফার্ম যে আমাদের যে র্যামটি আছে আমাদের র্যামটি ভালো আছে, কিন্তু তারপর আমাদের এই সমস্যাটি কেন করতেছে। তারপর দ্বিতীয়বার যে আপনারা চেক করবেন বন্ধুরা, এদিকে দেখেন বায়োস। গিগাবাইট সব ধরনের মাদারবোর্ডে বায়োস থাকে দুইটা, একটা হচ্ছে এম বায়োস মানে মেইন বায়োস, আরেকটি হচ্ছে বি বায়োস মানে ব্যাকআপ বায়োস। তো আমাদের যে এম বায়োসটা আছে ওই এম বায়োসটা যদি প্রবলেম হয় তাহলে আমাদের কম্পিউটার কিছুক্ষণ চলার পরে শুধু রিসেট নিবে। তারপরে যে স্টেপটা ওই স্টেপটাও আপনারা ভালো করে দেখতে হবে। এইটা হচ্ছে আপনার প্রসেসরের যে পিনগুলো আছে আপনারা ভালো করে খুলে দেখবেন। এখন আমি আমাদের যে মাদারবোর্ডটি আসছে ওই মাদারবোর্ডটি কলিং ফ্যান আমরা এখন খুলবো, দেখবো যে আমাদের পিনগুলো সব ঠিক আছে কিনা। পিন সমস্যা হলে আমাদের এরকম হয়। তো বন্ধুরা, আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের এখানে অনেকগুলো ময়লা আছে আর কি। তো ময়লার কারণে অনেক সময় মাদারবোর্ডের মধ্যে কার্বন পড়ে।
তো ওই জন্য আপনার অবশ্যই ওইগুলো ওয়াশ করে নেবেন, কারণ ওয়াশ না করলে এগুলো আবার প্রসেসরের পিনের ভিতরে আস্তে আস্তে ঢুকবে, তারপরে এই সমস্যাটা করবে। তো আপনারা যে কাজটি করবেন, আপনারা ভালোভাবে ওয়াশ করে নেবেন। এই সাইডটা ওয়াশ করার পর আপনারা এই যে খুব সাবধানভাবে আপনারা এই যে প্রসেসরের লকটা খুলবেন, তা না হলে কিন্তু তাড়াহুড়া করলে কিন্তু নিচের যদি একটা পিন ভেঙে যায় তাহলে কিন্তু মাদারবোর্ডটি অচল। সেজন্য খুবই সেফটিভাবে আপনারা প্রসেসরটি হাতে নেবেন, এবং প্রসেসরটি হাতে নিয়ে এই যে বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের প্রসেসর এই যে নিচে কার্বন পড়ে আছে, আপনারা ভালো করে খেয়াল করেন এই যে হলুদ আকৃতির অনেক জায়গার মধ্যে কার্বন পড়ে আছে। তো ওই ক্ষেত্রে আমাদের কাছে ইরেসার আছে, ইরেসার বা আপনারা ইচ্ছা করলে থিনার আছে, বিভিন্ন জিনিস আছে, এগুলো দিয়ে আপনারা ওয়াশ করে নেবেন তাহলে অনেক ভালো হয়। ব্রাশ করে তো আমি এখন থিনার নিচ্ছি। তো আপনাদের কাছে যদি ভালো মানের থিনার থাকে তারপরে থিনার দিয়েও আপনারা এটা ওয়াশ দিতে পারেন, আবার কেরোসিন দিয়েও ওয়াশ দিতে পারেন, তারপর হচ্ছে ইরেসার দিয়েও দিতে পারেন, তবে থিনার দিয়ে দিলে ভালো হয়। ভিউয়ার্স এখন দেখেন আপনার একবারে পরিষ্কার হয়ে গেছে। তো থিনার দিয়ে ওয়াশ করার পর আপনারা আরেকটি কাজ করবেন, এটি হচ্ছে আমাদের কাছে সবার কাছেই কিন্তু এরকম অঙ্ক পেজ আছে, সাদা পেজ, এগুলো কিন্তু মোটামুটি হার্ড থাকে। টিস্যু দিয়েও ওয়াশ করবেন না, পরবর্তীতে আপনারা এরকম অঙ্ক পেজ নেবেন, নেওয়ার পর ভালোভাবে মর দিবেন এদিকে। তাহলে এই যে দেখেন বন্ধুরা আমার পেজটির মধ্যে অনেক ময়লা পড়ছে, কারণ এটির মধ্যে ময়লা ছিল, সেজন্য ভালোভাবে মর দিবেন তাহলে অনেক ভালো হয়। কিন্তু আগে কিন্তু থিনার দিয়ে আপনারা প্রসেসরটি ভিজিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা ওয়াশ হবে না। এখন আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের যে প্রসেসরটি আছে এটি সম্পূর্ণভাবে ওয়াশ হয়ে গেছে। এখন আমরা যে বিষয়টি গুরুত্ব সহকারে দেখব এটি হচ্ছে আমাদের মাদারবোর্ডের পিনগুলা, যে আমাদের কোনো পিন বাঁকা টাকা আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। তো সেজন্য বন্ধুরা আপনারা এইদিকে খেয়াল করেন যে একটু ময়লা আছে, এই যে আপনারা ভালো করে খেয়াল করেন, এই যে এদিকে এই যে আমাদের এদিকে একটু ময়লা পড়ে আছে। তো আমরা শন দিয়ে ধরবো না, যদি আমরা এদিকে ধরি তাহলে আমাদের পিনগুলো বাঁকা হয়ে যাবে। আমি ফু দিয়ে দেখি যে আমার ময়লা, এটার ভিতরে যে ময়লাটা আছে চলে যায় কিনা। দেখেন বন্ধুরা এখন আমাদের সবগুলো পিন ঠিক আছে, একটু ময়লা ছিল এক জায়গায়। তো আমরা এটা ফু দেওয়ার কারণে বা বিভিন্ন প্রকার কারণে এটা উড়ে গেছে, যার কারণে এখন আমাদের যে এখন কোনো প্রকার ময়লা বা কোনো কিছু নাই আর কি। তো সেজন্য আমি এখন সুন্দরভাবে আমাদের যে প্রসেসরটা খোলা হয়েছে আমরা এটি আবার বসিয়ে দিচ্ছি আমরা। আর প্রসেসরগুলো আপনারা যখন মাদারবোর্ডের মধ্যে লাগাবেন অবশ্যই খুবই আস্তে আস্তে লাগাবেন, তাড়াহুড়া করলেই পিনগুলো বাঁকা হয়ে যাবে এবং বিভিন্ন প্রকারের সমস্যা হবে। তারপরে যে আমাদের স্টেপটা এটি হচ্ছে আমাদের র্যাম স্লটটা আপনারা থিনার দিয়ে ওয়াশ করে নেবেন, তাহলে ভালো হয়। কারণ অনেক সময় যদি আপনার র্যাম স্লট মিস করে বা সমস্যা করে, সেজন্য আমি এখন থিনার দিয়ে ওয়াশ করে নিলাম। আপনারা চাইলে আপনাদের রানিং মাদারবোর্ড থাকলেও আপনারা থিনার দিয়ে ওয়াশ করে নিতে পারেন, কারণ অনেক সময় ময়লার কারণে এখানে অনেকগুলো পিন থাকে, র্যামের অনেকগুলো পিন থাকে বা অনেক লাইন থাকে। এটার মধ্যে যদি কোনো একটি লাইন যদি আপনার একটু স্পার্কিং থাকে বা একটু মিস থাকে বা একটু ময়লা থাকে, তাহলে কিন্তু কম্পিউটার হ্যাং করবে বা একটু রিসেট মারবে বা ব্লু স্ক্রিন মারবে, ঠিক আছে। তো
তো এরকম অনেক ধরনের সমস্যা হতে পারে। তো আমরা এখন প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো আছে এই কাজগুলো করে নিলাম। তো এখন আমরা আবার পাওয়ার দিয়ে দেখব যে আমাদের প্রবলেমটা ঠিক হয় কিনা। যদি না ঠিক হয় তাহলে আপনাদেরকে আরেকটি আমি ট্রিক্স দেখাবো, এটি করলে ইনশাল্লাহ 100% ঠিক হয়ে যাবে। তো আপনারা প্রাথমিক পর্যায়ে আমি এখন যে কাজগুলো আপনাদেরকে দেখালাম এই কাজগুলো অবশ্যই করে নেবেন। আমি এগুলো করে নিলে আপনার 40% ঠিক হয়ে যায়। আর মাদারবোর্ডের ব্যাটারিটা কিন্তু আপনারা উঠিয়ে নেবেন। অনেক সময় বায়োস যদি মিস্টেক থাকে তাহলে এরকম হয়। আর আপনারা যদি বায়োস ব্যাটারিটা খুলে ফেলেন তাহলে অটোমেটিক বায়োস রিসেট হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমি মাদারবোর্ডটি আবার অন করব, দেখব যে আমাদের প্রবলেমটা ঠিক হয়েছে কিনা। তো আমি আমাদের ডায়ালজিস্টিক কার্ডটি এখন মাদারবোর্ডে অ্যাড করলাম। আর আমাদের 12 ভোল্ট যে পাওয়ার সাপ্লাইয়ের লাইনটি আছে আমরা এটাও লাগিয়ে নিলাম। আবার র্যামটিও লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি মাদারবোর্ডটি অন করলাম, আমাদের এখানে রিডিং আসে নাই, 0 আসে, অনেক সময় রিডিং আসে না কিন্তু ডিসপ্লে আসে। তো বন্ধুরা এখন আমাদের আবারই আগের মতো সেম প্রবলেম। তো আমরা এত কিছু করার পরও আমাদের মাদারবোর্ডটি ঠিক হয় নাই। তো সেজন্য আমি এখন মাদারবোর্ডটি অফ করে দিলাম পাওয়ার লাইন খুলে। তো বন্ধুরা আমরা এগুলো করার পর আমাদের মাদারবোর্ডটি কিন্তু হয় নাই। তো আমরা এখন ফাইন্ড আউট করব যে আমাদের কোথায় সমস্যা। আমাদের যে ডায়ালজিস্টিক কার্ড আছে এটির মধ্যে আমরা কিন্তু প্রথমেই দেখছি যে আমাদের ক্লকও লাইন আসছে, আইডিতেও লাইন আসছে, ফ্রেমও আসছে, রিসেটও আসছে। তার মানে আমাদের মাদারবোর্ড ঠিক আছে, হয়তো কোথাও একটু শর্ট আছে, যার কারণে আমাদের এই সমস্যাটি হচ্ছে। তো এখন আপনাদের দেখাবো যে আমাদের এদিকে, বন্ধুরা আপনারা এদিকে খেয়াল করেন যে আমাদের এই 81 মাদারবোর্ডে এখানে একটা ক্রিস্টাল আছে, হ্যাঁ, আর ক্রিস্টালের পাশে আমাদের একটি স্কোয়ার আইসি আছে বা পার্টস আছে। তো আমাদের মাদারবোর্ডে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের 81 যে মাদারবোর্ড আছে, তো এখানে স্কোয়ার ছোট একটি আইসি আছে, আপনারা ভালো করে দেখেন যে এই আইসিটি। তো এই আইসিটি যদি কোনো প্রকারের শর্ট থাকে তাহলে আমাদের এখানে যে এই যে আইইউ যে আইসিটি আছে এদিক দিয়ে আমাদের বোল্ট ট্রান্সফার করে, এটি মূলত ল্যান আইসি। তো এই আইসিটি একটু শর্ট থাকলে তাহলে আমাদের ওইদিকে ক্লক আইসি আছে বা আমাদের চিপস আছে বা বিভিন্ন জায়গায় আপনার এই শর্টটির কারণে আমাদের অনেক সময় মাদারবোর্ডের যে এই সমস্যাটি করে। তো আমরা প্রথম পর্যায়ে যে কাজগুলো করছি এগুলো করলে আমাদের 40% কাজ ঠিক হয়ে যায়। কিন্তু আমরা এগুলো করার পরও যেহেতু হয় না, আমরা এখান থেকে আমরা ল্যান আইসিটি আমরা উঠিয়ে দিব। ল্যান আইসিটি উঠিয়ে দিলে আমাদের মাদারবোর্ডের কোনো সমস্যা নাই, শুধু আমাদের ল্যান পোর্টটি কাজ করবে না। তো এই ক্ষেত্রে আমরা এই মাদারবোর্ডটির মধ্যে একটি ইউএসবি ল্যান কার্ড অথবা আমরা একটা এক্সটার্নাল র্যাম কার্ড দিয়ে দিব। তো আমরা দেখি যে আমাদের এই আইসিটি উঠিয়ে দিলে আমাদের কাজ করে কিনা। আর আপনারা ভালো করে খেয়াল করবেন, যদি আমরা এই আইসিটি উঠিয়ে দিলে কিন্তু আমাদের এই শর্টটি ভেঙে যাবে, তাহলে আমাদের মাদারবোর্ড বিলকুল ওকে হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মাদারবোর্ডটি এখন ওকে হয়ে গেছে, আমাদের আর কোনো প্রবলেম নাই। তারপরও যদি আমাদের মাদারবোর্ডটি সেম এই সমস্যাটি করে তাহলে আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন যে আমাদের মেইন বায়োসটি আমরা ডাউনলোড করে আমরা ফ্লাশ করে নিলে আমাদের ঠিক হয়ে যাবে। তো আমাদের কাছে ফ্ল্যাশার ডিভাইস আছে, এই যে বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করেন, এই এরকম ফ্ল্যাশার ডিভাইস দিয়ে আপনারা মেইন বায়োসটি আপনারা ফ্লাশ করে নেবেন, তাহলে আপনাদের এই সমস্যাটি সমাধান হবে। আর আমি ডিসক্রিপশন বক্সে আমি এই মাদারবোর্ডের বায়োসের লিঙ্ক দিয়ে দিব। তো আমরা এখন দেখতেছি যে ল্যান আইসি খুলে আমাদের কাজটি হয় কিনা। যদি না হয় বায়োস ফ্লাশ করলে 100% আমাদের এই মাদারবোর্ডটি
মানে ঠিক হয়ে যাবে। তো আমরা এখন ল্যান আইসিটি আমরা খুলবো। তো আমি এখন হটগান নিলাম আমাদের চিপসটি খোলার জন্য, আর অবশ্যই পেস্ট লাগিয়ে নেবেন টুইজারের মধ্যে। তো আমি এখন খুলবো। আর এই আইসিটি খোলার জন্য আপনারা অবশ্যই খুলতে গেলে যে হটগান বা এসএমডি মেশিন আছে ওইটার এয়ারটা কমাই নেবেন, কারণ এর সাইডে দেখেন আপনারা ছোট ছোট আপনার সিরামিক আছে, এগুলো যদি উঠে যায় বা বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে, সেজন্য আপনারা খুবই সূক্ষ্মভাবে খুলবেন আইসিটি, এটি অনেক ছোট। আপনারা অবশ্যই এটির মধ্যে ধরে রাখবেন, হিট দিয়ে ধরে রাখবেন যখন এটি এই যে আমাদের এটি হচ্ছে এই আইসিটি, আপনারা ভালো করে খেয়াল করেন যে এই যে এর দুইটি পিন শর্ট হয়ে রয়েছে, মানে পুড়ে গেছে আইসিটা, যার কারণে আমাদের এই সমস্যাটি হয়েছিল। বন্ধুরা ভালো করে খেয়াল করেন যে এক সাইডের দুইটা পিন একটু পুড়ে গেছে, ঠিক আছে? তো সেজন্য আমাদের এই সমস্যা, এই আইসিটি শর্ট ছিল আমাদের। তো আমি এখন এই আইসিটি খুলে নিলাম। তো বন্ধুরা আমি এখন আপনারা ভালো করে খেয়াল করেন, এইদিকে আপনারা ভালো করে খেয়াল করেন। আমি এখন এখন যে আইসিটি খুলছি, দেখেন যে খুবই ভালোভাবে খোলা হয়েছে, যার কারণে আমাদের এখানে কোনো প্রকারের শর্ট নাই। তো আমি এখন মাদারবোর্ডটি এখন পাওয়ার দিয়ে দেখব যে আমাদের ডিসপ্লে আসে কিনা বা সম্পূর্ণ ওকে আছে কিনা। তবে বন্ধুরা যেহেতু আমাদের এই আইসিটি খুললাম, আমরা একটু বায়োসের মধ্যে একটু হিট দিয়ে দিব। অনেক সময় বায়োস যদি একটু লুজ থাকে তাহলে এমন হয়, তো সেজন্য আমরা একটু হিট দিয়ে নেই, তাহলে আমাদের জন্য আর একটু ভালো হয়, যে আমাদের কাজটা যদি এদিকে লুজও থাকে তাহলে আমাদের হয়ে যাবে। তো আশা করি আমাদের ওই ল্যান আইসিটি শর্ট ছিল, যার কারণে এমন ছিল। তো আমি এই দুইটা আইসি একটু হিট দিয়ে নিচ্ছি, তবে বেশি হিট দিয়ে না, অল্প হিট দিবেন, কারণ বেশি হিট দিলে আবার মাদারবোর্ড ফুলে লাইনগুলো সমস্যা হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন দেখব যে আমাদের মাদারবোর্ডটি অন করে যে আমাদের ডিসপ্লে আসে কিনা। আর এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার পাশে অবশ্যই থাকবেন। তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদেরকে কম্পিউটার হাই লেভেলের যত কাজ আছে আপনাদের উপহার দেওয়ার জন্য। তো এখন আমি মাদারবোর্ডটি অন করব। তো আমরা মাদারবোর্ডটি অন করব। আমরা র্যামটা খোলা ছিল, আমরা র্যামগুলো লাগাচ্ছি। আর আমাদের কিবোর্ডের লাইনও আমরা নতুন করে লাগালাম। আমরা এখন বায়োসে, যদি আমাদের মাদারবোর্ডটি ওকে, আমরা বায়োসে ঢুকে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো। তো বন্ধুরা আপনারা এদিকে আবার ভালো করে খেয়াল করুন, আমরা কাজ করছি এখানে। এখানে আমরা আমাদের মাদারবোর্ডটির এই যে ল্যান আইসিটি খুলছিলাম, আর কি কাজ করছি আপনারা তো দেখলেনই। আর এটি হচ্ছে আমাদের আইসিটি, এটি হচ্ছে আমাদের ল্যান আইসিটি। তো আপনারা ভালো করে খেয়াল করেন, এটি হচ্ছে আমাদের ল্যান আইসি, এটা শর্ট ছিল। আর আমরা এখান থেকে আইসিটি খুললাম। তো আমরা এখন মাদারবোর্ডটি অন করব। তো আপনারা ভালো করে দেখেন, এখন এই যে অন করলাম। ও পাওয়ার লাইন, হ্যাঁ পাওয়ার লাগিয়েছি, হ্যাঁ। তো বন্ধুরা আমাদের মাদারবোর্ডটি এখন অন হয়েছে। তো আমরা এখন দেখব যে আমাদের ডিসপ্লে আসে কিনা। বন্ধুরা এই যে আমাদের ডিসপ্লে চলে আসছে, আপনারা ভালো করে খেয়াল করেন যে এই যে আমাদের ডিসপ্লে চলে আসছে। তো আপনারা ভালো করে খেয়াল করেন, এই যে আমাদের ডিসপ্লেটা চলে আসছে। আর আমাদের মাদারবোর্ডটি আমাদের ঠিক হয়ে গেছে। আমাদের মাদারবোর্ডটি কিছুক্ষণ চলে বন্ধ হয়ে যেত। তো এরকম নতুন নতুন সমস্যা
সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে আপনারা থাকবেন।